ঈদের দিন সেমাই না হলে যেন ঈদটা জমেই না। এখন আমরা কাউন রান্না করে ফেলেছি। কাউনটা ঠান্ডা হলে খেতে অনেক বেশি ভালো লাগবে, সেজন্য এটা আমরা রাতেই রান্না করে ফেলেছি। ঈদের আগের দিন দুপুরবেলা আমরা পিঠাগুলো বাছতেছি। আমরা একটু আগে ভাগেই পিঠাগুলো বেজে ফেলি, তাহলে কিন্তু ঈদের দিন আর একদমই ঝামেলা হয় না। আর আমার শ্বশুরবাড়ির দিকে এই পিঠাটা না হলে যেন ঈদ জমেই না। ঈদ মানেই হচ্ছে অনেক অনেক রকমের পিঠা। আর এখানে হচ্ছে আমরা ফুল পিঠা বাছতেছি, আর এটা গুড়ের শিরাতে দিব। পাতলা গুড়টা সুন্দরভাবে জাল করে নিয়েছি, আর এটা হচ্ছে গুড়ের মধ্যে শিরাতে দিব। শিরাতে দিলে পিঠাটা খেতে অনেক বেশি মিষ্টি হয়। আর আমার কাছে মিষ্টি পিঠাটা এতটা ভালো লাগে না, সেজন্য এই পিঠাটা আমি এতটা পছন্দ করি না। তবে মিষ্টি ছাড়া যেটা রাখি সেটা আবার খেতে একটু একটু ভালোই লাগে আমার কাছে। এই পিঠাটা অনেকেই অনেক বেশি পছন্দ করেন। আমার শ্বশুরবাড়ির দিকে তো এই পিঠাটা একদম করবেই করবে। এই পিঠাটা না হলে হবেই না। আর এটা হচ্ছে শিরিষ পিঠা, এটা হচ্ছে পয়সা পিঠা বলে। এখন আমরা সব পিঠাগুলো খুব সুন্দরভাবে বেজে শিরাতে দিয়ে নিয়েছি। শিরাতে খুব বেশিক্ষণ রাখবো না, 2 থেকে 3 মিনিটের মতো রাখবো। রেখে একটা একটা করে পিঠাগুলো তুলে নিব। এটা হচ্ছে ঝিনুক পিঠা, এটাও কিন্তু বেজে শিরাতে দিব। সকালবেলা নাস্তা করার পর আমরা বের হয়েছি, আমার ননাসের বাড়িতে যাব। আমার যা এবং আমার পরিবার সবাই মিলে আমরা এখন আমার ননাসের বাড়িতে যাব। ঈদের দিন আসলে আত্মীয় স্বজনের বাসায় যেতেও ভালো লাগে, বা কেউ আসলেও বাসায় অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমরা যাচ্ছি। খুব বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে আমরা চলে আসছি। অনেক তাড়াতাড়ি চলে আসছি। এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা আমাদের আরও আত্মীয় স্বজনের বাসায় দেখা করে তারপরে বাসায় যাব। বাড়ির সামনে কি সুন্দর লাল গোলাপ ফুটে আছে। আমরা বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পর এই কুট্টিসোনার সাথে সময় কাটাচ্ছি। আমার দেবরের ছেলে ইশরাক। হ্যাঁ ইশরাক, হ্যাঁ অনেক খুশি। হ্যাঁ দেখি ইশরাক, এই যেদিকে তাকাও, একটু হাসি দাও, হাসি দাও। এই তো কত খুশি ইশরাক। হ্যাঁ হ্যাঁ ইশরাক অনেক খুশি, মাশাআল্লাহ। ঈদ মানেই অনেক অনেক রকমের রান্না বান্না এবং খাওয়া দাওয়া। বাসায় মেহমান আসবে, মেহমানের জন্য রান্না বান্নার প্রস্তুতি চলছে। আর এখানে গরু মাংস রান্না হয়ে গেছে, ডাল রান্না হয়েছে, টমেটো দিয়ে পাতলা ডাল রান্না করা হয়েছে। রান্নাবান্না শেষ করে বিলের পাড়ে এসে একটু বসেছি। এখানে আসলে অনেক বেশি বাতাস লাগে। যখন আমাদের অনেক গরম লাগে তখন আমরা এই জায়গাতে এসে সব সময় বসে থাকি। আমাদের বাড়ির সবচেয়ে প্রিয় জায়গাটা হচ্ছে এই জায়গাটা।